লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে। সত্যিই কি তাই? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমার রিভিউ করব সেই সিনেমার নাম হচ্ছে গৃহপ্রবেশ। তাহলে চলো শুরু করা যাক। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। প্রথমে যে লাইনটা দিয়ে শুরু করলাম, কেন আমি প্রথমে এই কথাটা বললাম, একটা সংসার, তার স্বামী, তার ওয়াইফ, তার বাবা মা, বাচ্চা সবাইকে নিয়ে একটা সংসার তৈরি হয়। কিন্তু আমরা কথায় কথায় বলে থাকি সংসার সুখী হয় রমণীর গুণে। শুধুমাত্র রমণী মানে ওয়াইফ কি শুধুমাত্র সংসার সুখী করার জন্য দায়ী? আমার তো মনে হয় না। কারণ একটা সংসারে একটা স্বামীর যতটা ভূমিকা থাকে একটা ওয়াইফের সেম ততটাই ভূমিকা থাকে। একটা সংসারকে সুন্দর করে সাজানোর জন্য একটা স্বামী এবং তার স্ত্রী হাতে হাত দিয়ে সেই সংসারটাকে নিয়ে এগিয়ে চলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে টান, এই যে মেলবন্ধন, এই যে হাতে হাত দিয়ে চলা, সেটা যদি না থাকে তাহলে সেই সংসার বেশি দিন চলতে পারে না। এবং একে অপরকে বেশি দিন একসাথে নিয়ে চলা, সহ্য করা এবং তার যে জিনিসগুলো ভালো লেগে তাকে বিয়ে করা হয়েছিল সেই জিনিসগুলোই চোখের ময়লা হয়ে যায়, সেই জিনিসগুলোই আর সহ্য হয় না। এমন অনেক স্বামীরা থাকেন যে তারা তার ওয়াইফকে ছেড়ে বাইরে বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে তারা চাকরি করছেন, তারা তাদের সংসারের জন্যই, তার ওয়াইফের জন্যই বাইরে গিয়ে পড়ে আছেন। এই গল্পটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই ওয়াইফটা তার বাড়িতে মানে নিজের শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি নিজের বাচ্চা সবাইকে নিয়ে কিভাবে দিন কাটায়, কিভাবে তার প্রতিটা দিন কাটে, কত কিছু জিনিস তাকে একা হাতে অ্যাডজাস্ট করতে হয়, একা হাতে গুছিয়ে নিয়ে চলতে হয়, সেটা বোধহয় আমরা কেউ জানি না বা জানতেও চাই না। একটা স্বামী সে শুধু মাথায় আছে তার সংসারকে ভালো রাখতে হবে, তার সংসারকে নিয়ে চলতে হবে, তার জন্য সে বাইরে গিয়ে স্ট্রাগল করছে, তার অফিসের তার কাজের যত ঝামেলা সে নিয়ে এগিয়ে চলছে। কিন্তু তার ওয়াইফকে শুধুই তার কোনো একটা পার্টিকুলার কাজের ঝামেলা নিয়ে নয়, তার পুরো সংসারের প্রতি ছোট থেকে বড় প্রতি ঝামেলা, অশান্তি, দায় দায়িত্ব সব জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে হয়। এই স্যাক্রিফাইসটা যখন পাশাপাশি কোনো দাঁড়িপাল্লায় মাপা হয় তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও সেই ওয়াইফের স্যাক্রিফাইস বা ফ্যামিলির প্রতি ভালোবাসা এটা স্বামীর কষ্টের থেকে অনেক বেশি এগিয়ে যায়। সেই রকমই একটা গল্প হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত স্যারের গৃহপ্রবেশ। এই গল্পতে আমরা দেখতে পাচ্ছি শুভশ্রী ম্যাম সে তার শ্বশুর বাড়িতে সংসার করছে, তার শ্বশুর আছে, তার শাশুড়ি আছে, তার বরের মামাতো ভাইও আছে, একটা বনেদি বাড়ি, বনেদি পরিবার, তাদের সবাইকে নিয়ে সে সংসার করছে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা অবধি তার সব দায়িত্ব পালন করার পরও তার হাজব্যান্ড যে বাইরে থাকে, বিদেশে থাকে, সে বিয়ে করে চলে যাওয়ার পরও টিল ডেট যে সময়ে সিনেমাটার গল্পটা শুরু হচ্ছে সেই অবধিও কোনো ফোন করে না, কোনো রকমের যোগাযোগ রাখে না, তার বাবা মার সাথেও রাখে না, তার ওয়াইফের সাথেও রাখে না। এখানে আমরা কৌশিক গাঙ্গুলি স্যারকে খুব ভালো একটা অভিনয় করতে দেখেছি। এবং একটা সময়তে যেহেতু অত বড় বাড়ি, পুরো বাড়িটা ভ্যাকেন্ট থাকে, কয়েকটা ঘরই মাত্র ইউজ হয়, শুভশ্রী গাঙ্গুলি তিনি ঠিক করেন তার শ্বশুরের সাথে শাশুড়ির সাথে কথা বলে যে তিনি তার দুটো ঘর হোমস্টে হিসেবে ইউজ করতে দেবেন। এবং সেই সময় বিশেষ করে কোনো অনুষ্ঠানে, কোনো পুজো, দুর্গাপুজো, কালী পুজোতে বুকিং নেওয়া হবে। এবং সেই রকমই দুর্গাপুজোতে একটা বুকিং আসে বাইরে থেকে একজন ডাক্তার যিনি থাকতে আসেন। তারপরে সেই ডাক্তারটা অ্যাকচুয়ালি কে, তার আসল পরিচয় কি, তার সাথে শুভশ্রীর হাজব্যান্ডের আদৌ কোনো সংযোগ আছে নাকি, কোনো রকমের যোগাযোগ আছে নাকি, সেটা আমরা এই সিনেমাটা দেখলে পরবর্তীকালে জানতে পারি। খুব সুন্দর একটা প্লট, খুব সুন্দর একটা সাদামাটা একটা পরিবারের একটা টানাপোড়েনের একটা গল্প, অথচ তার মধ্যে গোটা সিনেমাটার মধ্যে একটা নিবিড় একটা মেসেজ আছে যেটা সিনেমা হলে দেখলে
আমার মনে হয় এখনকার দিনে তথাকথিত যত বাঙালি আছে তাদেরকে একটু নাড়িয়ে দেবে। এখানে আমরা অভিনয় করতে দেখি কৌশিক গাঙ্গুলি স্যারকে, রুদ্রনীল ঘোষকে, শুভশ্রী গাঙ্গুলিকে। এছাড়াও যারা অভিনয় করছেন তারা প্রত্যেকে তাদের ক্যারেক্টারে অনবদ্য। আমি সবসময় বলি, গৃহপ্রবেশ মতো যে কোনো সিনেমা, দৃষ্টিকোণ হতে পারে বা বিজয়া হতে পারে, এই ধরনের যত সিনেমা আছে সেই ধরনের ক্যারেক্টারগুলোকে ঠিকঠাকভাবে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে গেলে ঠিকঠাক অ্যাক্টর দরকার, ঠিকঠাক অভিনেতা দরকার। সেই অভিনয়টা কিন্তু আমরা প্রতিটা ক্যারেক্টারের কাছ থেকে যতটা দরকার ততটাই দেখতে পেয়েছি, না তার বেশি না তার কম। আমার ওভারঅল যতগুলো ক্যারেক্টার আছে, কৌশিক গাঙ্গুলি স্যার থেকে শুরু করে শুভশ্রী ম্যাম, প্রতিটা লোকের অভিনয় আমার অনবদ্য লেগেছে। আমার প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন অনবদ্য লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টার, একটা ছোট্ট যে ওই বাড়িতে দুর্গাপুজোর সময় মূর্তি বানায়, তার ক্যারেক্টারাইজেশনটাও অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন যিনি অভিনয় করেছেন। প্রতিটা ক্যারেক্টারে তার নিজস্ব ইম্পর্টেন্স আছে, তার নিজস্ব গুরুত্ব আছে। শুধুমাত্র কিছু সাপোর্টিং অ্যাক্টরকে রাখতে হবে বলে সিনেমাটা তৈরি করা হয়নি। এবং পাশাপাশি বাঙালিদের মধ্যে যে একটা বাঙালিয়ানা থাকে এবং দুর্গাপুজোকে ঘিরে যে আমাদের একটা বিশাল একটা ইমোশনের জায়গা থাকে, সেইগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে টাচ করে করে ধরা হয়েছে। এবং প্রথমের দিকটা তোমাদের একটুখানি স্লো মনে হতে পারে, তবে সিনেমাটা যত এগোয় তত কিন্তু সিনেমার পেসটা বাড়তে থাকে এবং পাশাপাশি গল্পটা অনেক বেশি এঙ্গেজিং হতে থাকে। এবং পাশাপাশি কিছু কিছু জায়গায় লাইটিং, আলো এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে। একটা হিন্দিতে একটা কবিতা আছে, তিতলি রানী বাড়ি সায়ানি। এই জায়গাটাতে একটা যখন বাইরে থেকে আসা ডাক্তার এবং শুভশ্রী সামনাসামনি বসে আছে, সেই সময়ে যখন শুভশ্রী এই লাইনগুলো বলছে, তার ব্যাকগ্রাউন্ডে লাইটিংটা যেরকমভাবে চেঞ্জ হচ্ছে, একটা সত্যি একটা আলাদা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয়। আমার তো সিনেমাটা দেখে অত্যন্ত ভালো লেগেছে। তোমরা যারা যারা সত্যি বাঙালিয়ানা এবং আভিজাত্যপূর্ণ যে বাঙালিয়ানাতে আমরা চিরকাল গর্ব করে আসি, এবং পাশাপাশি যে জিনিসগুলো, সমাজের যে সিচুয়েশানগুলো, সমাজের যে সম্পর্কের বিভিন্ন লেয়ারগুলো, সেইগুলো আমাদের যেগুলো জানার দরকার আছে সেইগুলো জানার জন্য তোমরা এই সিনেমাটা দেখে আসতে পারো। একটা অত্যন্ত ভালোভাবে ডাইরেক্ট করা সিনেমা, যে সিনেমাটা তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছে। বিভিন্ন বাধার প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েও প্রতিটা সিন যেন একটা জীবন্ত অধ্যায়, নতুন করে জীবনের কথা বলে। আমার তো অত্যন্ত ভালো লেগেছে। আমি যদি 5-এর মধ্যে রেটিং দিই, আমি 4.5 দেবো। সিনেমাটা আমার এতটাই ভালো লেগেছে। তোমরা যারা যারা সিনেমাটা দেখোনি, তোমরা যারা সত্যিই বাংলা সিনেমা, ভালো বাংলা সিনেমা দেখতে চাও, তোমরা বাড়ির সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা সিনেমা, তোমরা চটজলদিকে তোমরা কাছাকাছি সিনেমা হলে গিয়ে সিনেমাটা গিয়ে দেখে এসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকাপ।